আসসালামু আলাইকুম সবাইকে। সবিক ড্রোন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিওতে সবাই সাপোর্ট করবেন। আমার সাথে আছে আমার ছোট মেয়ে। তোমার নাম বলো? সোমনি। আজকে আপনাদের সামনে আমি DJI 3S এর আনবক্সিং করব। আচ্ছা, তুমি শুরু করো। ঢাকনাটা খুলো। আচ্ছা, তুমি ক্যামেরার সামনে নিয়ে আসো। আচ্ছা, এত ছোট মানুষের জন্য তার পক্ষে এটা আসলে করা পসিবল না। আমি একটু হেল্প করি। এটা হচ্ছে কার্টন, এটা এখন কোনো দরকার নাই। আচ্ছা, এদিকে একটু দেখাও। এই যে DJI 3S, DJI ER 3S। আচ্ছা, আমরা এখন এটা আনবক্সিং শুরু করি। প্রথমে ব্যাগের ভিতর থেকে আমরা এই যে ব্যাগের ভিতরে এই অবস্থা থাকবে। আমরা দেখি এটার ভিতরে কি কি পাওয়া যায়। প্রথমে আমরা বের করলাম সেই কাঙ্ক্ষিত ড্রোন। DJI 3S, সেই কাঙ্ক্ষিত স্বপ্নের ড্রোন। বিল্ড কোয়ালিটি খুবই অসাধারণ। আপনারা আসলে নিজের ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তো বাস্তবে আমার কাছে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে গিম্বল, ক্যামেরা গিম্বল। এখানে চাপ দিয়ে খুলতে হয়। তো অনেক সেন্সর ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ধরুন আমরা সাইডে রাখলাম। পরবর্তীতে এটা হচ্ছে RC রিমোট। RC রিমোট অ্যান্টেনা। RC রিমোটের জয়স্টিকগুলো আসলে নিচের দিকে লাগানো থাকে। ওগুলা এখান থেকে খুলে এই পাশে লাগাতে হবে। RC রিমোট। তারপরে হচ্ছে ব্যাটারি হাব। DJI 3S এর সাথে 3টা ব্যাটারি থাকে। 2টা ব্যাটারি এখানে আছে, আর একটা ব্যাটারি ড্রোনের ভিতর। তারপর আছে অ্যান্টি ফিল্টার। একটা অ্যান্টি ফিল্টার যখন প্রচন্ড রোদের মধ্যে আমরা ভিডিও করবো তখন অ্যান্টি ফিল্টারের প্রয়োজন, কিংবা কালারিং বিভিন্ন ভিডিও করার জন্য অ্যান্টি ফিল্টার দরকার। এই হচ্ছে সেই অ্যান্টি ফিল্টার। রোদে যাতে কোনো প্রকার ঝলসে না যায়, এই জন্য অ্যান্টি ফিল্টার গুলো আসলে ব্যবহার করা হয়। তারপর আমরা এটা এমন কিছু নয়। তারপর এদিকে আছে আবার হচ্ছে এক্সট্রা পপুলার তো 4টা ড্রোনের সাথে আছি। তারপরে এক্সট্রা ভাবে আবার দেওয়া থাকে যদি কোনো কারণে ড্রোন চাষ হয় বা কোনো দুর্ঘটনা হয়, যদি পপুলার ভেঙে যায়, তাহলে এগুলো আমরা লাগাতে পারি। তারপর আর কি আছে দেখি। এটা তুমি দাঁড়া হয়ে গেল, সমস্যা নেই। তারপর আর কি আছে, চার্জার কেবল আছে, আর এখানে ম্যানুয়াল গাইড, এছাড়া স্টিকার দেওয়া আছে। যাই হোক, আজকে আপনাদের সামনে আমার প্রথম ভিডিও এটা নিয়ে আসলাম। আমার অনেক শখের একটি ড্রোন আমি কিনেছি, আপনাদেরকে আনবক্সিং করে আজকে দেখালাম। আমি পাশাপাশি একটি টেস্ট ফ্লাই করবো, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এছাড়া এদের যে সেটিং গুলো দেখাতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার। আমরা অন্য একটা ভিডিওতে কিভাবে সেটিং করা হয়, এই RC রিমোটের সাথে এই ড্রোন কিভাবে সেটিং করা হয়, এটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো।
আজকে একটা টেস্ট ফ্লাই ভিডিও, আমরা টেস্ট ফ্লাই ভিডিও করব, সেটাও আপনারা দেখবেন। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই। চলে এলাম আমরা ছাদে সেই ফ্লাই টেস্ট করার জন্য। আপনারা যারা নতুন ড্রোন উড়াবেন একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, এই যে এই জায়গায় যে গিম্বল আছে এটা অবশ্যই আগে খুলে নেবেন বা তারপর ড্রোন অন করবেন। এই যে এটা এই গিম্বলটা খুলে নেবেন। গিম্বল না খোলা রাখ পর্যন্ত কিন্তু ড্রোন অন করবেন না। আমরা খুলে নিলাম, তারপর ড্রোন অন করার নিয়ম হচ্ছে একটা চাপ দিবেন। যারা ডিজাই ড্রোন চালান তারা সবাই বুঝবেন। তারপর আমি বলে দিচ্ছি, একটা চাপ দিবেন, তারপর আরেকটা দিবেন, আরেকটা দিয়ে ধরে রাখবেন। এই ড্রোন অন হচ্ছে। দানাগুলা নিচেটা নিচের দিকে, নিচে যেগুলো আছে এটা নিচের দিকে যাবে, তবে আগে উপরটা খুলতে হবে। এদিকে ক্যামেরার দিকে, আগে উপরটা তারপর নিচেরটা, আগে উপরটা তারপর নিচেরটা, নিচেরটা নিচের দিকে, উপরটা উপরে। আমরা অবশ্যই আগে কানেকশন করে নিচ্ছি, কারণ কানেকশন সেটিং এগুলো অনেক সময়ের ব্যাপার। ওগুলা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। অন্য একটা ভিডিওতে আমরা কিভাবে ড্রোনের সাথে আরসি রিমোট কানেকশন করতে হয় এটা আমরা দেখাবো। কারণ আমরা ড্রোনটা একটা নির্দিষ্ট জায়গায় রাখলাম। ক্যামেরা কাছে নাও। এখন আমরা ড্রোনটা ফ্লাই করব। এদিকে ক্যামেরাটা এদিকে নিয়ে আসবো। আমরা আরসি রিমোটটা দেখে, এই যে আরসি রিমোট, এই জায়গায় দিলে টেক আপ হবে। আমরা টেক আপ করার আগে ড্রোনটা হোম পয়েন্ট আপডেট করে নিতে হবে। হোম পয়েন্ট যখন ড্রোনটি আরসি রিমোটের সাথে কানেকশন হবে তখন ওটাই আপডেট নিয়ে নেয়, আবার অনেক সময় আপডেট করে নেওয়া লাগে। যাই হোক, ড্রোনটি এখন ফ্লাই করবো। রিমোটটা দেখাও তুমি। এদিকে ড্রোনের ক্যামেরা ড্রোনের সাথে সাথে ওড়াবে। উপরে ধরো। ড্রোনের প্রথম ফ্লাই। ড্রোনের ভিডিও কোয়ালিটি সত্যি চমৎকার।
তার জন্য এই যে জায়গায় এস আছে, এসে চাপ দিয়ে ধরে রাখবো। Return to home. ড্রোনটি এখন রিটার্ন হোম পয়েন্টে চলে আসবে। যে জায়গা থেকে আমরা ড্রোনটি উড়াইছি সেই জায়গায় চলে আসবে। Landing. শুধু ড্রোনের দিকে ধরো ক্যামেরা। এই যে ড্রোনটি চলে আসছে, আপনারা দেখতেছেন। ড্রোনটি ঠিক যে জায়গা থেকে ফ্লাই করা হয়েছিল ঠিক এই জায়গায় কিন্তু ল্যান্ডিং করবে। DJI ড্রোনের বিশেষত্ব কিন্তু এটা। আপনারা যারা DJI ড্রোন ব্যবহার করেন তারা অবশ্যই তা জানেন, আর যারা নতুন তাদের জন্য এটা বলা আর কি।